আজ শরীরটা একটু খারাপ ছিল, তাই ভাবলাম যে আজকে সাদামাটা ভাবেই খুব সহজেই দুপুরের রান্নাটা করে ফেলবো। তো যে ভাবনা সেই কাজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। কেমন আছেন আপনারা সবাই? চেয়েছিলাম ফাঁকিবাজি করে আজকে দুপুরের রান্নাটা করব না, কিন্তু তার হলো কই, এই তো ডিম নিয়ে আসছে, এখন বলতেছে যে ডিম রান্না করে দাও। যেহেতু জামাই বলছে যে রান্না করে দাও, এখন তো রান্না না করার উপায় নেই। তো এভাবে হচ্ছে আমি আর কখনো রান্না করি নেই, তাই ভাবলাম যে একটু আজকে ভিন্নভাবেই ডিমটা রান্না করে দিই, দেখি তার ভালো লাগে কিনা। সব সময় তো আমরা ডিম ভুনা করেই খাই, তবে এটা একটু ভিন্নভাবে ট্রাই করতেছি, দেখি তার ভালো লাগে কিনা। তো এই জন্য হচ্ছে আমি দুইটা ডিম হালকা করে একটু পোস্ট করে নিতেছি, বেশি একটা হওয়া যাবে না, মানে যাতে কুসুমটা কাঁচা থাকে ওরকমভাবে হচ্ছে ডিমগুলোকে ভেজে নিতেছি। আসলে আমাদের মেয়েদের শরীর যতই খারাপ থাকুক না কেন, রান্নাঘরে দিনে একবার হলেও আসতে হয়, কারণ মেয়েরা রান্না না করলে ছেলেরা খাবে কি করে। তাই হচ্ছে শরীরের উপরে যতই ঝড় আসুক না কেন, রান্নাটা রেগুলার করতেই হয়। তো এই তো আমি হচ্ছে ডিমগুলো পোস্ট করে নিছি, এর আগে হচ্ছে পেঁয়াজ কেটে নিছি, আর বাটা মশলা সব রেডি করা আছে, তাই আর অতটা ঝামেলা হয় নাই। আমি শুধু পেঁয়াজটাই কেটে নিছি, আর বাকি সব মশলা রেডি করাই ছিল। তো এই তো এখন হচ্ছে মশলাটাতে পানি দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে এখন এখানে আমি হলুদ মরিচ লবণ সব কিছু দিয়ে দিব। আসলে শরীরটা একটু খারাপ ছিল, যার জন্য হচ্ছে আমার কাছে কেন জানি শ্যুট করতে ভালো লাগতেছিল না। তারপর ভাবলাম যে যেহেতু আজকে একটু ভিন্নভাবে ডিমটা রান্না করতেছি, তো আপনাদের সাথে একটু শেয়ার করি। আর ওই পাশে চুলাতে হচ্ছে আমি ভাতটাও বসিয়ে দিছি, আর ডাল রান্না করা ছিল, তাই অতটা আর ভেজাল হয় নাই, শুধু ভাত আর ডিমই রান্না করবো আজকে। আমার কাছে কেন জানি মাছ মাংসের থেকেও এরকম সাদামাটা রান্না, যেমন ভর্তা, এরকম ডিম, বিশেষ করে আমার কাছে সব থেকে পছন্দ হচ্ছে ডিম সিদ্ধ আর ডাল, যেটা হচ্ছে আমার অনেক পছন্দের একটা খাবার। তো এগুলা খেতেই বেশি ভালো লাগে। আর এখন হচ্ছে আমি মশলাটা থেকে যখন তেলটা ছেড়ে দিছে, তখন হচ্ছে ডিমগুলাকে দিয়ে দিলাম। যে কোনো মশলা থেকে তেল ছেড়ে দিলে মশলাটা পুরোপুরিভাবে কষে যায়। তো ডিমগুলা দিয়ে হচ্ছে আমি একটু নাড়াচাড়া করে মশলাটা ডিমের সাথে মিশিয়ে দিতেছি। মাঝে মাঝে মনে হয় কেন যে মেয়ে হয়ে জন্মালাম, মেয়ে না হলে তো আর এই রান্না করা লাগতো না। তবে আরেক দিক চিন্তা করলে ছেলেরাও তো বাইরে অনেক কষ্ট করে। আমার মনে হয় আল্লাহ মেয়েদেরকে পৃথিবীতে না পাঠালেই ভালো হইতো। রিসেন্ট একটা ঘটনা, যেটা আমরা সবাই জানি, ভারতের কলকাতার আরজিকর হসপিটালের ডক্টর মমিতা দেবনাথের, ওনার এই ঘটনাটা শুনে আমার মনে হয় না এরকম কোনো মানুষ আছে যে তার চোখের পানি পড়ে নাই। মেয়েটা কতটা অসহায় ছিল তখন, তার কিন্তু একদম কাছের কলিগ তার সাথে বেইমানি করছে, প্রতারণার শিকার হয়েছে সে। মানে আপনি যে পৃথিবীতে কাউকে বিশ্বাস করবেন, আমি মনে করি যে বন্ধু বা কলিগ এগুলা বলতে কিছুই হয় না, এরা মানেই হচ্ছে বেঈমান। তাদের উপকার শেষ, তারা আপনাকে ছুঁড়ে ফেলে দিবে। তো ওনার উদাহরণটা এই জন্যই দিলাম, উনি ওনার যেই কর্মস্থানটা ছিল সেখানে সেফটি ছিল না, এবং তার সবথেকে কাছের যে কলিগ ছিল তার কাছেও কিন্তু সেফটি ছিল না, তাই আল্লাহ হয়তো আমাদেরকে না পাঠানোটাই ভালো ছিল। তো যাই হোক, এখন হচ্ছে আমার রান্নাটা শেষ হয়ে গেছে, সাদামাটা রান্না। তারপর হচ্ছে আর কোনো ক্লিপস নেওয়া হয় নাই, এটা হচ্ছে সন্ধ্যার ভিডিও। তো সন্ধ্যা আপনাদের ভাইয়া বলতেছে যে দুধ চা খাবে, তো আমি হচ্ছে ফার্স্টে লিকারটা জাল করে নিছি। যদিও আপনাদের ভাইয়া অতটাও দুধ চা পছন্দ করে না, ও সবসময় রং চা খায়, ওর জন্য প্রতিদিন সন্ধ্যায় আমাকে রং চা করে দিতে হয়। তবে আমি মাঝে মাঝে খাই দুধ চা, রং চা আমি অতটা পছন্দ করি না। আমার কাছে আবার কনডেন্স মিল্ক দিয়ে চাটা খেতে খুব ভালো লাগে, এতে করে চাটা অনেক ঘন হয়। তো এই তো চাটা হচ্ছে করে নিতেছি, আর এখন হচ্ছে চার সাথে টোস্ট বিস্কিট নিলাম। তো দুইজন মিলে খাওয়াও শেষ করব, আর আপনাদের থেকে বিদায় নেওয়ার সময় চলে এসেছে। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।